ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम महापुराणम प्रथम स्कंद। এবার আমরা প্রিয়ব্রতের চরিত্রে প্রবেশ করব। আমরা প্রথমেই বলেছিলাম যে স্বয়ংভূ মনুর দুইজন পুত্র, একজন হলেন প্রিয়ব্রত, আরেকজন হলেন উত্তানপাদ। প্রিয়ব্রত অতি অল্প বয়সে দেবর্ষি নারদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে হরিভজন করার জন্য পর্বতের গুফার ভিতরে বসে ভজন করতে শুরু করেছেন। কিন্তু এদিকে রাজা উত্তানপাদের বংশ শেষ, লুপ্ত হয়ে গেছে। আর বংশে কেউ নাই, বংশ রক্ষা করা হবে কেমন করে? তাই স্বয়ংভূ মনু সেই জঙ্গলে গুফার মধ্যে গিয়ে পুত্রের কাছে উপস্থিত হয়েছে। হে পুত্র, আমার বংশে আর কেউ নেই, তুমি এবার তপস্যা বিরত দাও, বাড়িতে যাও, বিবাহ করো, সন্তান উৎপাদন করে আমার বংশ রক্ষা করো। পিতা বলছে, পুত্র বলছে, পিতাজি অপরাধ ক্ষমা করুন, আমি আপনার এই আদেশ মেনে নিতে পারছি না। তোমাকে পারতেই হবে, ন্যাচারাল আমার বংশ রক্ষা হবে না। না, আমি আর বিষয়রূপী বিষ বক্ষণ করতে যাব না। অনেক বোঝালেন, ছেলে বুঝছে না। আসলেন, এসে নারদের কাছে গেলেন। নারদ, সে তো তোমার শিষ্য, আমার কথা তো সে শুনছে না, তুমি একটু গিয়ে বুঝাও না, না হলে তো আমার বংশ রক্ষা হবে না। শিষ্য গুরুর উপদেশ তো অবশ্যই মানবে। দেবর্ষি নারদ গিয়ে বুঝাইলেন। বলছে, বাবা, আমি যদি হরিভজন ত্যাগ করে বিষয়গুলি বিষভক্ষণ করতে যাই, তাহলে এতদিনে সাধন ভজন আমার সব নষ্ট হয়ে গেল। দেবর্ষি নারদ তাকে বুঝাইলে শেষে ব্রহ্মা এসে উপস্থিত হলেন। তিনজনে বুঝাইলেন, তিনজনে বর দিলেন, তিনজনে আশীর্বাদ দিলেন, যাও, তুমি মায়াতে আবদ্ধ হবে না, তোমার ভজন নষ্ট হবে না, যাও, সংসারে প্রবেশ করো, ভজন করো, বংশ রক্ষা করো। এই জন্য তিনি ভজন থেকে উঠে আসলেন। ভজন থেকে উঠে আসলেন, এসে এবার তিনি বিবাহ কার্য করলেন। বিবাহ করার পরে প্রিয়ব্রতের প্রথম স্ত্রীর গর্ভে 10টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। তার মধ্যে 3 জন সন্ন্যাস গ্রহণ করে চলে গিয়েছিলেন, আর বাকি 7 জন পুত্র বাড়িতে ছিল। প্রিয়ব্রতের দ্বিতীয় পত্নীর গর্ভে আরো 3টি সন্তান জন্মগ্রহণ করেছিল। এই 3 জন মন্বন্তর অধিপতি হয়েছিল। প্রিয়ব্রত 11 অর্বুদ বৎসর রাজত্ব করেছিলেন, মানে 110 কোটি বৎসর এই পৃথিবীর রাজত্ব করেছিলেন। একজন লোকের পরমায়ু এখন চিন্তা করেন কত। যদি রাজত্ব করে 110 কোটি বৎসর, বাকি আগের জীবনের তপস্যা, শেষের জীবনের তপস্যা, সেটা তো আছে। শুধু রাজত্ব করে গেছে, শুধু রাজত্বটাই তিনি করে গেছেন 110 কোটি বৎসর। তারপরে একসময় কি হয়েছিল, প্রিয়ব্রত দেখলেন যে রাত্রিবেলা সূর্য অস্ত হয়ে যায়, যার ফলে মানুষ অন্ধকারে বড় দুঃখ পায়, কষ্ট পায়, রাস্তাঘাট দেখতে পারে না, কাজকর্ম ভালোভাবে করতে পারে না। তাই তিনি চিন্তা করলেন, আমি নিজেই সূর্যের মতন উদয় হয়ে আকাশে তাপ প্রদান করব। এই জন্য তিনি দিব্য রথের মধ্যে বসে সূর্যের মতন আকাশে উঠে যেতেন। সমস্ত রাত্র সূর্যের মতো আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করতেন। সূর্য যখন উদয়াচলে যেতেন, তিনি তখন অস্তাচলে নেমে চলে আসতেন ঘরে। সূর্য যখন অস্তাচলে যেতেন, তখন তিনি উদয় আকাশে উঠে যেতেন। এইভাবে 7 বার সমস্ত পৃথিবীকে ভ্রমণ করে তিনি আলো করেছিলেন। এই প্রিয়ব্রতের রথের চাকাতে
আমাদের এই জম্বুদ্বীপের মধ্যে 7টা দ্বীপ তৈরি হয়েছিল। এই 7টা দ্বীপে তিনি 7 পুত্রকে তিনি রাজা করে দিয়েছিলেন। এই জন্য জম্বুদ্বীপ সপ্তদ্বীপে বিভক্ত। সপ্তদ্বীপের মধ্যে জম্বুদ্বীপকে আবার 9টি বর্ষের দ্বারা বিভক্ত হয়েছে, আর 9টি বর্ষের মধ্যে একটি বর্ষের নাম আমাদের ভারতবর্ষ। বাকিগুলোর কথা আগামী করলে আলোচনা করব। যাই হোক, প্রিয়ব্রতের একটি কন্যা ছিল, কন্যার নাম ছিল ঊর্জাস্বতী। এই ঊর্জাস্বতী কন্যাকে তিনি শুক্রাচার্যের সঙ্গে বিবাহ দিয়েছিলেন, এবং শুক্রাচার্যের একটি কন্যা হয়েছিল যার নাম ছিল দেবযানী। এই দেবযানীকে রাজা যযাতি বিবাহ করেছিলেন, আর তার গর্ভে যদু জন্মগ্রহণ করেছিলেন, আর সেই যদুবংশে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন। যাই হোক, আমরা সেই দিকে যাচ্ছি না। তাহলে দেখা গেল এই প্রিয়ব্রত মহারাজের মোট 13টি পুত্র এবং একটি কন্যা। তার মধ্যে 3 জন তারা সন্ন্যাস গ্রহণ করেছিলেন, এটা জানা যায়। সুখদেব গোস্বামী পাদ বললেন, তিনি তিনার পুত্রদেরকে আদেশ করলেন, যাও তোমরা গিয়ে বিবাহ করো এবং জম্বুদ্বীপের 9টি দ্বীপের মধ্যে থেকে তোমরা বসবাস করো এবং রাজত্ব পরিচালনা করো। পিতৃলোকের কামনা আমি করতে যাব, এবং পিতৃলোকের শ্রাদ্ধ কার্যাদি ক্রিয়াকার্যাদি করার জন্য আমি এখন একাগ্রত চিত্তে কিছুদিন মন্দারচল পর্বতে বসে তপস্যা করব। তপস্যা করার পরে প্রজা সৃষ্টি করলে পরে কি হয়, উত্তম সন্তান উৎপন্ন হয়। যাই হোক, অতঃপর সেখানে বসে বাস করতে করলেন, তপস্যা করতে শুরু করলেন। সেই বংশেতে অনেক মহাগণ রাজগণ জন্মগ্রহণ করেছিলেন, আর তারপরে আসলো রাজা নাভির চরিত্র। রাজা নাভির স্ত্রীর নাম ছিল মেরুদেবী। স্বামী স্ত্রী উভয়ে মিলে প্রগর্ভা নামক যজ্ঞ অনুষ্ঠান তারা শুরু করেছিলেন, এবং সেখানে যজ্ঞ হয়েছিল। যজ্ঞতে নাভি যজ্ঞের ফল লাভ করেছিলেন এবং রাজা হয়ে বহুকাল তিনি রাজত্ব করেছিলেন। এই নাভির বহু পুত্র সন্তান হয়েছিল, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বা জ্যেষ্ঠ পুত্র ছিল ঋষভদেব। আমরা জানি যে ঋষভদেব ভগবানের এক অংশ অবতার। এই মহারাজ ঋষভদেব যখন অবতীর্ণ হলেন, তখন দেশের মধ্যে সমস্ত মঙ্গল এবং মঙ্গলময়ী হতে শুরু হল। ঋষভদেবের 100টি পুত্র ছিল, তার মধ্যে সবথেকে বড় পুত্রের নাম হলো ভরত। যে ভরতের নাম অনুসারে অজনাব বর্ষের নাম এই ভারতবর্ষ হয়েছিল। ভারতবর্ষের প্রথম নাম ছিল নাভিবর্ষ, তারপরে হয়েছিল অজনাব বর্ষ, তারপরে এই ভারতবর্ষ হয়েছে তৃতীয় স্তরে গিয়ে আসার পরে। তাহলে আমরা দেখতে পেলাম যে নাভিবর্ষটাই অজনাব বর্ষতে রূপান্তরিত হয়েছিল। এই নাভিবর্ষে কোনো এক সময়ে বৃষ্টি হতো না, বহুদিন যাবৎ বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না, কৃষকেরা খাদ্যশস্য লাভ করতে পারছে না। তখন ঋষভদেব তিনি তিনার তপস্যার দ্বারা এক অজনাব মণ্ডল তৈরি করেছিলেন। তিনার ইচ্ছা মাত্র সেই মণ্ডল থেকে বৃষ্টি পতিত হইত। এই জন্য এই স্থানের নাম অজনাব বর্ষ দেওয়া হয়েছিল। আর ঋষভদেব সমস্ত পুত্রদেরকে বলতেন, তোমরা সবাই আমার জ্যেষ্ঠ পুত্র ভরতের সঙ্গে চলবে, ভরতের কথা মতে চলবে, ভরতে যেভাবে আচার আচরণ করেন সেইভাবে আচার আচরণগুলো তোমরা পালন করবে, কখনো ভরতের কথা ব্যতীত অন্য কিছু করবে না। তিনি সেখানে বলেছিলেন যে গুরুর ন শাশ্বত, সজ্জন্য ন শাশ্বত, পিতা ন শাশ্বত, স্বজননী চ শাশ্বত, দৈবত ন তৎ শাশ্বত, পতি ন শাশ্বত, ন মুচ্যন্তে উপৈতিম মৃত্যুম।
হে পুত্রগণ, কানের মধ্যে ফু দিলেই গুরু হওয়া যায় না। যদি তিনি শিষ্যকে হরি ভক্তি লাভ করে, হরি পাদপদ্ম লাভ করাতে না পারেন, তিনি যদি সংসার বদন ছেদন করে শিষ্যকে মুক্ত করতে না পারেন, তাহলে কানের মধ্যে ফু দেওয়া সত্ত্বেও তিনি গুরু নন। যে আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব আমাদের, তারা যদি আমাদেরকে হরিভজন করতে দেয় না, আমরা হরিভজন করলে পরে যদি তারা নিন্দা করে, ঠাট্টা করে, পরিহাস করে, উপহাস করে, মালা ধারণ করলে, তিলক ধারণ করলে, দীক্ষা গ্রহণ করলে, সমাজসেবা করলে, হরিসেবা দিলে, বৈষ্ণব সেবা দিলে, এমন আত্মীয়ের দরকার নেই। এরা আত্মীয় নয়, এরা আততায়ী। এদেরকে ত্যাগ করে দিলে বিন্দুমাত্র পাপ হবে না। 10 দিন 10 মাস গর্ভে ধারণ করলে জননী হওয়া যায় না। যদি পুত্রকে হরিভজন শিক্ষা না দেয়, হরিভজন উপদেশ না দেয়, পুত্রকে হরিভজন না করায়, হরিভক্ত তৈরি করে না করে, তাহলে এমন মা নয়। লেখাপড়া শিখিয়ে বড় করলে, লালন পালন করলে পিতা হওয়া যায় না, যদি পুত্রকে হরিভজন শিক্ষা না দেয়। উচ্চ শিক্ষিত সবাই করতে পারে, সুশিক্ষা দিতে পারে কজন? আমাদের একটা হলো সুশিক্ষা আর একটা হলো উচ্চ শিক্ষা। আজকালকার লোক সবাই উচ্চ শিক্ষিত, কিন্তু সুশিক্ষার বড় অভাব আছে। আমরা সব পাশ্চাত্য দেশের সংস্কারগুলাকে ধরতেছি আর আমাদের দেশের মূল সংস্কারগুলাকে ত্যাগ করে দিচ্ছি। ছেলে মেয়ের জন্মতিথি আমরা পালন করি, এটা কখনো শাস্ত্রে অনুমোদিত নয়। শাস্ত্রে বলছেন ভগবানের জন্মতিথি পালন করবে। এই যে নৃসিংহ চতুর্দশী, এই যে রামনবমী, এই যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, এই যে শিবরাত্রি, এইগুলা ভগবানের জন্মতিথি। এই তিথিতে ভগবান আবির্ভাব হয়েছিলেন। মানুষের মৃত্যু তিথি পালন করবে, মৃত্যুবার্ষিক তিথি, কিন্তু আমরা উল্টা করি। আমরা ভারতের প্রাচীন মুনি ঋষিদের যে শুদ্ধ সংস্কৃতি, সেটাকে ভুলে গিয়ে আমরা পাশ্চাত্য দেশের শিক্ষাগুলাকে লাভ করতেছি। ছেলে মেয়ের বার্থডে করতেছি মোমবাতি জ্বালিয়ে, কেক কেটে। কিন্তু আপনি একবার বিচার করে দেখেছেন? আপনি তো আনন্দ করছেন, আমার ছেলে 5 বছর হয়ে গেছে, আনন্দ করছেন, কিন্তু একবার বিচার করে দেখলেন না যে আপনার ছেলের জীবন থেকে 5টা বছর ক্ষয় হয়ে গেছে। তার জীবন থেকে 5টা বছর বেরিয়ে চলে গেছে। এই 5 বছর সে তো নাবালক শিশু, কিছুই বুঝে না, একটু হরিভজন করতে পারলো না। এর জন্য আমরা একটুকু পস্তাই না বিন্দু মাত্র, আমরা আনন্দ উৎসব করি। কি সুন্দর মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ বলি, আর কেক কাটার সময় কি করি? বাতিগুলা ফু দিয়ে নিভিয়ে দিই। কেন? ছেলে অন্ধকারে থাকুক। আলোর রাস্তা দেখলে তো সাধু হয়ে চলে যাবে, সন্ন্যাসী হয়ে চলে যাবে, বাবাজি হয়ে সংসার থেকে চলে যাবে। আলোর রাস্তা দেখলে অন্ধকারে থাকুক, মানে অজ্ঞান রূপী অন্ধকারের মধ্যে পড়ে থাকুক। তাকে জ্ঞানের আলো দেওয়ার দরকার নেই। না হলে মাকে মাছ মেরে খাওয়াবে কে? পুকুরের মধ্যে বড়শি মেরে মাছ মেরে খাওয়াবে কে? ছেলে যদি চলে যায় সন্ন্যাস গ্রহণ করে সাধু হয়, এই জন্য মোমবাতি নিভিয়ে তাকে কেক কেটে খাওয়া। এমনই পাশ্চাত্য শিক্ষা আমরা গ্রহণ করতেছি। এই জন্য বলে সেই মা নয়, সেই বাবা নয়, সেই গুরু নয়, সেই স্বামী নয়, যিনি স্ত্রীকে হরিভজন করতে দেয় না। এমন স্বামী ত্যাগ করলে, এমন গুরু ত্যাগ করলে, এমন মা বাবা ত্যাগ করে দিলে কোনো পাপ হয় না। এটা কোথায় বলছেন? ভাগবতের 5ম স্কন্ধের 5ম অধ্যায়ের 18 নম্বর শ্লোক। ভাগবতের 5ম স্কন্ধের 5ম অধ্যায়ের 18 নম্বর শ্লোকেতে লেখা আছে, 567 পৃষ্ঠা। যখন খুলবেন আপনারা তখন দেখতে পারবেন। আমরা তো বলি মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই। হ্যাঁ, যদি গুরুর কাজ করে তবে তো গুরু। গু মানে অন্ধকার, রু মানে আলো। অন্ধকার থেকে আলোর রাস্তা যিনি দেখান তিনি গুরু। কিন্তু আমাদেরকে তো অন্ধকারে ফেলে রেখে দিচ্ছেন।
কোথায় আল্লাহ বলে আমার ছেলেকে বিয়ে পাশ করিয়েছে, আল্লাহ রাস্তা দেখাই নাই? দেখিয়েছেন। কি দেখিয়েছেন? জড়বিদ্যা। ছেলেকে পয়সা কামাই করার মেশিন বানিয়েছেন। ছেলেকে আইএ পাস করাইয়া, বিএ পাস করাইয়া, চাকরি ধরাইয়া, কলেজের প্রফেসর বানিয়ে দিয়েছেন। ওটা টাকার মেশিন বানিয়েছেন। মাসে মাসে টাকা আসবে। পরিভক্তি শিখিয়েছেন? পরিভক্তি শিক্ষা দিয়েছেন? না। জড়বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে বানায় গাদা। এরা সংসারে গাদা হয়ে পড়ে আছে। এরা প্রকৃত ভগবত তত্ত্ব জানতেই পারে নাই। তারা পরমার্থিক বিদ্যার আলো দেখতেই পারে নাই। তারা জাগতিক জগতেই নিয়ে পড়েছে। পরে কেন লোক? পরে কেন লোক? কৃষ্ণ ভক্তি জানিবারে তাহাই যদি না হইল তবে বিদ্যায় কি করে? এই জন্য বললেন টাকা পয়সা রোজগারটা মুখ্য নয়। মনুষ্য দেহ পাওয়া গেছে হরিভজনের জন্য, কারণ এই দেহটা বারবার পাওয়া যায় না। বহু কষ্টে 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর আমরা একবার এই দেবের দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। ঋষভদেব যখন ভজন করেছিলেন তখন তিনার কাছে অনিমা, লঘিমা, প্রাপ্ত কামিমা আদি অষ্টসিদ্ধি এসে উপস্থিত হয়ে গেছেন। আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও। আমি চাই না কাউকে। কেন? সিদ্ধি যদি আমি গ্রহণ করি তাহলে ভগবান থেকে আমি বঞ্চিত হয়ে যাব, প্রেম থেকে। সিদ্ধি নিয়ে কি হয়? মান যশ প্রতিষ্ঠা। আমি জলের উপর দিয়ে হেঁটে চলে যাব, আকাশের মধ্যে উড়ে ঘুরে যেতে পারবো। হঠাৎ গিয়ে কারোর সামনে প্রকট হয়ে যাব, ঘরের ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে আমাকে আর কেউ দেখতে পাবে না, অদর্শন হয়ে যাব। যে কোনো পাথরের ভিতরে ঢুকে যেতে পারবো, যে কোনো মৃত ব্যক্তির ভিতরে ঢুকে গিয়ে আমি হেঁটে চলে আসতে পারবো। মৃত ব্যক্তি জীবিত হয়ে গেছে। এত অনিকমা, লঘিমা, প্রাপ্ত কামিমা আদি সিদ্ধি এইগুলা যে করে তাদের ভগবত পাদপদ্ম লাভ হয় না। জগতে খুব প্রচুর পরিমাণ মান যশ প্রতিষ্ঠা লাভ করা যায়, কিন্তু আমাদের জগতের মানুষ এমনই মূর্খ, এই সমস্ত সিদ্ধি যারা লাভ করছে তাদেরকে ভগবান বলে তাদের চরণে ফুল তুলসী দিয়ে পূজা করতেছে। কোন জীব সাধন ভজন করে কখনো ভগবান হতে পারবে না, আর সাধন ভজন করে কখনো ভগবান হওয়া যায় না। ভগবান রামচন্দ্র বলেন, ভগবান কৃষ্ণচন্দ্র বলেন, গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, যে সমস্ত অবতার ভাগবতে বলেছেন তারা কেউ সাধন ভজন করে ভগবান হন নাই। তারা পূর্বে ভগবান ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। সোনা দাম, খাঁটি সোনার দাম কখনো কমে না। তাই ভগবান মৎস্য হন, কর্ম হন, বরাহ হন, নৃসিংহ, বামন, যে কোনো রূপে আসুন না কেন, ভগবান কিন্তু ভগবানই আছেন। তার সত্তা কখনো কমে না। তিনি তো জীব শিক্ষা দেওয়ার জন্য কার্য কারণ হেতু বিভিন্ন রূপ ধারণ করে এসে থাকেন। তাই কলিযুগের কথা, প্রাচীন কলিযুগের কথা ঋষভদেব আগেই বলে গিয়েছেন। ঋষভদেব যে কলিযুগের মানুষ পাষণ্ড ধর্ম আচরণ করবে, অধর্মকে ধর্ম বলে মনে করবে, আর যেটা প্রকৃত ধর্ম, সাত্বিক ধর্ম, সেটাকে অধর্ম বলে ত্যাগ করে দিবে। শ্রীপাদ শুকমণি এইভাবে বর্ণন করতে শুরু করলেন। ভরত চরিত্রের কথা আলোচনা করতে শুরু করলেন। মনে মনে চিন্তা করতেন, সুখদেব গোস্বামী পাদের কথা শুনে প্রজা পরীক্ষিত মনে হয় তাহলে এই বংশে, আমাদের বংশের কথা তো এখনো বলছেন না। সব বংশের কথা বলে যাচ্ছেন, আমাদের বংশের কথা কখন বলবেন? আমাদের বংশে কি কোনো ভগবানের কোনো অবতার হয়েছে কি না, এটা চিন্তা করতেছেন। সুখদেব গোস্বামী পাদ বললেন যে এই বংশে ভগবান অবতীর্ণ হন, সেই বংশকে আমি ততটা আদর করি না, মর্যাদা দেই না, কিন্তু যেই বংশে প্রেমের অবতার হয় তার মর্যাদা আমি বেশি দিয়ে থাকি। তোমার বংশতে প্রেমের অবতার হয়েছে, তাই তো তোমার বংশের মর্যাদা আমি দিই। তোমারই পূর্ববংশের কথা পরে আমি বর্ণন করব, তুমি চিন্তা করো না, তুমি মন দিয়ে শ্রবণ করো। এবার ঋষভদেব কি করলেন? তিনার পুত্র ভরতের উপর রাজ্যভার দিয়ে দিলেন, আর দিয়ে তিনি স্বয়ং অবধূত বেশ ধারণ করে সারা পৃথিবী ভ্রমণ করতে শুরু করলেন।
ভরত রাজ সিংহাসনে বসলেন, রাজা হলেন এবং পঞ্চজন্য কে তিনি বিবাহ করলেন। বিশ্বরূপের কন্যা পাঞ্চজন্যকে বিবাহ করলেন। বিবাহ করার পরে তার গর্ভেতে ভরতের ঔরসে সুমতি, রাষ্ট্রদূত, সুদর্শন, আরব্য আদি অনেক 5টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে ভরত মহাশয় এই পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করে দিলেন, আর তিনি নিজে তপস্যা করতে চলে গিয়েছিলেন। ভরত 1 কোটি বৎসর রাজত্ব করেছিলেন। ভরতের বাবাও তো রাজত্ব করলেন, প্রিয়ব্রত রাজত্ব। ভরত স্বয়ং 1 কোটি বৎসর রাজত্ব করার পর রাজ্য ত্যাগ করলেন। পরে তিনি বনে গেলেন হরিভজন করার জন্য। আর দরকার নেই রাজ্য। 110 কোটি বৎসর বেঁচে ছিলেন। 1 কোটি তো দূরে, সাধারণ মামুলি কথা। 1 কোটি 110 কোটি বৎসর বেঁচে ছিলেন। প্রিয়ব্রত মহারাজ সাধারণ ধ্রুবই দেখেন 34,000 বছর রাজত্ব করেছেন। রাজা কার্তবীর্যার্জুন 85,000 বছর রাজত্ব করেছেন। এদের পরমায়ু আর কত ছিল? আমরা তো 120 বছরও বাঁচি না। এগুলা কিছু কিছু সত্য যুগের কথা আছে, সত্য যুগের কিছু কিছু দাপর যুগের কথা আছে। এখনো সত্য যুগের কথাই বেশিরভাগ চলতেছে। যখন রাম অবতারে আসবো তখন দাপর যুগ আসবে, কৃষ্ণ অবতারের কথা আসবো তখন এই রাম অবতার ত্রেতা যুগ, কৃষ্ণ অবতার দাপর যুগ আসবে। এখনো তার পূর্বের সব আলোচনা চলছে। সৃষ্টির প্রথম কার্য এখন আলোচনা হচ্ছে। 1 কোটি বছর রাজত্ব করার পরে তিনি পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করে দিয়ে তিনি চলে গেলেন হরিভজন করার জন্য। বর্তমানে সেটা নেপালে পড়েছে, যেখানে ভরত বসে তপস্যা করেছিলেন, সেটা নেপালে। এখন কৃষ্ণগণ্ডকী নদীর তীরে বসে তিনি ভজন করতে শুরু করেছেন। ভজন করতেছেন, এমন সময় দেখলেন পাশে একটা গর্ভবতী হরিণী এসে জল পান করতেছে। তার মতো সে জল পান করছে, ওনার মতো তিনি ভজন করছেন। এমন সময় সিংহের গর্জন উঠেছে। সিংহের গর্জনে গর্ভবতী হরিণী নিজের প্রাণকে রক্ষা করার জন্য নদীর দিকে লাফ দিয়েছে, নদী পার হয়ে চলে যাবে। কিন্তু গর্ভস্থ সন্তান প্রসব হয়ে জলের স্রোতের মধ্যে পড়ে গেল, গণ্ডকী নদীর জলের স্রোতের মধ্যে। হরিণী প্রাণ রক্ষার জন্য ছুটে পালিয়েছে, দৌড়ে চলে গেছে। নদীর ওপারে যাওয়ার পরে হরিণী পরে মারা গিয়েছে। তিনি চিন্তা করলেন, আমার চোখের সামনে সদ্যজাত একটা শিশু ডুবে মরে যাবে, এটা তো আমার অপরাধ হবে, পাপ হবে। তাকে উদ্ধার করা, তাকে রক্ষা করা আমার কর্তব্য, এটাই হলো ধর্ম। চোখের সামনে একটা প্রাণী মারা যাচ্ছে। ভজন থেকে উঠে গেলেন, দৌড়ে গিয়ে তাকে জল থেকে তুলে নিয়ে আসলেন, এনে কাছে রেখেছেন। ভজন করছেন, সন্ধ্যা হয়ে গেল। এই শিশু শাবকের মা তো ফিরে আসতেছে না। তাহলে এই বাচ্চাটাকে দেখবে কে? এখন থেকে আমি ওই মা। ওকে কাঁধে করে নিয়ে চলে গেলেন নিজের কুটিয়ায়। ক্ষুদ্র ক্ষুদ্র তীর্ণ কোমল ঘাস তুলে তাকে খাওয়াচ্ছেন। আস্তে আস্তে সে বড় হয়েছে। মাথার মধ্যে কোমল 2টি শিং উঠেছে। সে আর অন্য কাউকে চিনে না। এই ভরত মহারাজই তার মা, ভরত মহারাজই তার বাবা। অন্য কোনো হরিণ শিশুর সঙ্গে খেলতেও যায় না। ভরত যেদিকে যায় ওই তার পিছনে যায়। ফুল তুলতে গেলেও যাবে, তুলসী তুলতে গেলেও যাবে, বাসন মাজতে গেলেও যাবে, স্নান করতে গেলেও যাবে, যেদিকে যায় সেদিকে। উনি যখন সন্ধানী করতে বসেন তখন গিয়ে মাথার শিং দিয়ে ধীরে ধীরে গুঁতো পারে। দুজনের মধ্যে এত মাখামাখি প্রেম হয়ে গেল। যখন তিনি তপস্যায় আসেন তখন ভালো করে দরজা বন্ধ করে তাকে আটকিয়ে দিয়ে আসেন, না হলে কোনো বাঘ ভাল্লুক এসে খেয়ে ফেলবে। এই জন্য একদিন কি হয়েছে, হরিভজন করতে বসে চিন্তা করতেছেন, আরে আমি তাড়াহুড়া করে চলে আসলাম, ঘরের দরজাটা বন্ধ করে আসলাম কিনা মনে করতে পারছেন না। যদি ঘরের দরজা বন্ধ করে না আসি
তাহলে তো বাঘ সিংহ ঢুকলে পরে ওকে খেয়ে নিবে, বা সে যদি বেরিয়ে বাইরে কোথায় চলে যায় ঘুরতে, তাহলে তো বিপদ হয়ে যাবে। হরির ভজন করতে গিয়ে তিনি বসে বসে হরিণের চিন্তা করতেছেন, আর সেই সময়ে মৃত্যুদূত এসে উপস্থিত, ধরল, নিয়ে রওনা হয়ে গেল। জমালয়ে কি উপস্থিত হয়েছেন। যম মহারাজ বললেন, চিত্রকেতু খাতাটা খুলে দেখো তো। চিত্রকেতু খাতা খুলে দেখলে যে হ্যাঁ, সারা জীবনের পাপ পুণ্য যা আছে, অনেক কিছু আছে, সবই আছে। আচ্ছা, কিন্তু মৃত্যুর সময়ে তিনি হরির চিন্তা না করে হরিণের চিন্তা করেছেন। তাহলে কি করতে হবে? তার পাপ পুণ্যটা এখন জমা থাকো, আগে গিয়ে হরিণ জন্ম ভোগ করে আসো, হরিণ জন্ম ভোগ করে আসো, কারণ মৃত্যুর সময় হরিণের চিন্তা করেছে। তাই আমরা যদি ছাগল পুষি, ছাগলের চিন্তা করতে করতে মরিতে পরে যেন ছাগলই হব। হাঁসের চিন্তা করলে হাঁস হবো, মুরগির চিন্তা করলে মুরগি হব, বিড়ালের চিন্তা করলে বিড়াল হব। তাই যা পুষবেন একটু চিন্তাধারা করে পুষবেন, যার চিন্তা করবেন চিন্তাধারা করছেন। আর যদি ভগবানের চিন্তা করে মারা যান, তা ভগবানের মতনই আপনি নারায়ণের চিন্তা করে মারলে আপনি নারায়ণ হয়ে যাবেন। শঙ্কর চক্র গদা পদ্ম চতুর্ভুজ, একে বলা হয় সারূপ্য মুক্তি। একটা মানুষও নারায়ণের মতন হতে পারে। শঙ্কর চক্র গদা পদ্ম চতুর্ভুজ মূর্তি ধারণ করে নিত্য বৈকুণ্ঠ ধামে অবস্থান করবেন, আর স্বর্ণতালে অন্ন খাবেন। যদি কৃষ্ণের চিন্তা করে মারা যান, কৃষ্ণের মতন দ্বিভুজ মুরলীধারী শ্যামসুন্দর হয়ে যাবেন আপনি। শ্যাম পিতবাস নিত্য গোলকধামে গিয়ে থাকবেন, লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর অবস্থান করবেন। সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সামীপ্য মুক্তি, ষষ্ঠী মুক্তি, কত প্রকার মুক্তি আছে। এই জন্য আমাদেরকে সাবধান করেছেন যে যার চিন্তা করে মরবে তুমি তাই হবে। হয়ে গেল হরিণ জন্ম। কোথায়? ওই নেপালে, ওই কালাঞ্চন পর্বতে, যে পর্বতে বসে তিনি তপস্যা করেছিলেন, হরিণের চিন্তা করেছিলেন, সেই হরিণ। কিন্তু তপস্যার এমন শক্তি, তপস্যার প্রভাবে তিনার পূর্ব জন্মের সমস্ত কথা মনে আছে। আমি ছিলাম এই দেশের রাজা ভরত, আমার নাম অনুসারে এই অজনব বর্ষের নাম ভারতবর্ষ হয়েছে, কিন্তু আমি একটু ভুল করেছি। হরির চিন্তা করতে গিয়ে আমি হরিণের চিন্তা করেছিলাম, আর তার কারণে আমাকে হরিণ জন্ম প্রাপ্ত হতে হয়েছে। এই জন্মে আমি আর এরকম ভুল করব না। আমি সব সময় খালি হরিরই চিন্তা করব, আর অন্য কিছু চিন্তা করব না। এই জন্য হরিণ জন্মে তিনি জাতিস্বর ছিলেন। তিনি অন্য কোনো হরিণ শিশুর সঙ্গে খেলাধুলা করতেন না, অন্য কোনো শিশুর সঙ্গে মারামারি করতেন না। হরিণে হরিণে তিনি একা থাকতেন। তিনি মুনি ঋষিগণের বাড়ি বাড়িতে ঘুরে বেড়াতেন। মুনি ঋষিরা খাওয়া দাওয়ার পরে যে উচিষ্ট ফেলে দিতেন, সেই উচিষ্ট খেয়ে তিনি জীবন ধারণ করতেন। প্রতিদিন কৃষ্ণ গঙ্গাতে, নদীতে নেমে স্নান করতেন, গঙ্গাতে স্নান করতেন। সাধুরা মুনি ঋষিরা বসে যখন গীতা ভাগবত আদি পুরাণ পাঠ করতেন, তখন তিনি কাছে বসে বসে সেই হরিকথা শ্রবণ করতেন। কারণ হরিকথার এমন শক্তি, আপনি বুঝুন আর না বুঝুন, আপনার কানের মধ্যে হরিকথা প্রবেশ করলেই আপনার লাভ। হরিকথার এমনই দাম, হরিকথা প্রবেশ করলে লাভ। এইভাবে করতে 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 যখন দেখলেন যে এই হরিণ জন্মটিও শেষ হয়ে যাবে, পঞ্চাক্ত হয়ে যাবে, মৃত্যুর সময় এসে গেছে, বুঝতে পারলেন, তখন তিনি শুধু খালি গলাটাকে জলের বাইরে রেখে দিয়েছেন, আর সমস্ত শরীর গঙ্গায় জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছেন। আর এইভাবে হরির চিন্তা করতে করতে তিনি প্রাণ ত্যাগ করলেন। পূর্বজন্মের কর্মফল প্রারব্ধ অনুসারে এবার তিনি ব্রাহ্মণের পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন। প্রথমে ছিলেন ক্ষত্রিয়ের পুত্র, তারপরে হলেন হরিণ, এবার ব্রাহ্মণের পুত্র, উচ্চ কুলে উচ্চ বংশে জন্মগ্রহণ করলেন। কিন্তু ওই জন্মেতে তিনার পিতায় 2 বিবাহ করেছিলেন। প্রথম স্ত্রীর গর্ভে 9টি পুত্র ছিল, আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে ভরত আর ভরতের এক বোন তারা জন্মগ্রহণ করেছিলেন। ভরত সবসময় কি করতেন, তিনি তো জাতিস্মর, পূর্বজন্মের কথা মনে আছে তো, তাই সেই দীক্ষা মন্ত্র জপ করতেন, খ্রিস্ট মন্ত্র জপ করতেন সবসময়। তিনার বাবা তিনাকে উপনয়ন সংস্কার করিয়ে দিলেন, পৈতা ধারণ করিয়ে দিলেন। উপনয়ন সংস্কারে গায়ত্রী মন্ত্র তিনাকে পাঠ শিখিয়ে দিলেন, কিভাবে জপ করতে হবে। তারপরে একদিন
তিনার বাবা মারা গিয়েছেন। বাবা মারা যাওয়ার পরে তিনার মা বলছেন আমি সতী হব, তাই সতীনের উপরে ছেলে মেয়ের ভার দায়িত্ব দিয়ে তিনি সতী হয়ে গেলেন। কিন্তু বিমাতার ভাইয়েরা তিনাকে ভালো চোখে দেখতো না, বিমাতাও তাকে ভালো চোখে দেখতো না। বিমাতার ভাইয়েরা সব ঘরের মধ্যে বসে থাকে, পালঙ্কে শুয়ে থাকে, ফ্যানের হাওয়া খায় আর ঘুমায়, আর ভরতকে দিয়ে কাজ করায়। এই উঠান ঝাড়ু দাও, জায়গা পরিষ্কার করো, জল নিয়ে আসো, মাঠে গিয়ে দেখো তো ধান পাকিছে কিনা, হ্যাঁ দেখো তো গরু ছাগলে ধান খাচ্ছে কিনা, সমস্ত কাজ তাকে দিয়ে করাতে। আর তার বিনিময়ে সবাই খাওয়ার পরে যা বাঁচবে তা দিত, বাসি পচা ডান্ডা। কিন্তু এইগুলাই তিনি পেটের ক্ষুধায় অমৃতের মতন সব খেয়ে নিতেন। দেখতে শুনতে শরীরটা হৃষ্টপুষ্ট ছিল, কারণ খাওয়া দাওয়ার তো কোনো বিচার নেই, যা পাচ্ছেন তাই উদর পূরণ করে নিচ্ছেন। চিন্তা করলেন কর্ম করতে গেলেই তো প্রারব্ধ কর্ম উৎপন্ন হয়। যে কোনো কর্ম করেন এর থেকে হয়তো পাপ উৎপন্ন হবে, না হলে পুণ্য উৎপন্ন হবে। বাবা পাপ করলে তো পাপের ফল ভোগ করতে হবে, পুণ্য করলে পুণ্যের ফল ভোগ করতে হবে। আমি কোনোটাই করব না, প্রারব্ধ কর্ম আর তৈরি করব না। পূর্বজন্মে যা প্রারব্ধ কর্ম করেছিলাম, এই জন্য এই প্রারব্ধ কর্ম ভোগ করে আমি শেষবারের মতন বিদায় নিয়ে চলে যেতে চাই, আর পৃথিবীতে আসার দরকার নেই। এই জন্য ভাইয়েরা যা বলে তার বিপরীত তিনি করতেন। ভাই যদি বলে এখানে আল তৈরি করে দেন, তো ওখানে গাড্ডা করে পুকুর তৈরি করে দিতেন। ভাই যদি বলতো আগাছাগুলো কেটে পরিষ্কার করতে, যত ভালো গাছ সব কেটে পরিষ্কার, পুরো বাড়ি, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, ভুবি গাছ সব পরিষ্কার, উল্টা পাল্টা কাম করতে। কেন? যাতে আর আমাকে কাজের কথা না বলে। কিন্তু ওরা কাজের কথা বলবে, মারবেও, আবার তাকে ঠিক মতো খেতেও দিবে না। কি করবে? বাবা নেই, সৎ মার ঘরের ভাইয়েরা মনে মনে চিন্তা করছেন পূর্বজন্মের এগুলো আমার প্রারব্ধ কর্ম। আমি যখন রাজা ছিলাম তখন আমি কতজনকে মেরেছি, কতজনকে শাসন করেছি, কতজনকে কারাগারে বন্দী করে রেখেছি। আজ মনে হয় আমি কি সেই কর্মের ফল ভোগ করতেছি। তাই মুখ বুঝে সহ্য করে সমস্ত কর্মের ফল ভোগ করে তিনি যাচ্ছেন। একদিন তিনার ভাইয়েরা বলছে, এই মাঠে কিন্তু ধান পেকে গেছে, ধান কাটতে হবে। এর মধ্যে গরু শকুর এসে ঢুকে ধান নষ্ট করে দিচ্ছে, যা তুমি মাঠে থাকবে, ধান পাহারা দিবে, আর সময়ে সময়ে তোমার খাবার আমরা মাঠে নিয়ে পৌঁছিয়ে দিব। ঠিক আছে। ভরত চলে গেলেন মাঠে, বসে বসে তিনি হরিভজন করছেন। ভজনও না ঠিক আছে। হঠাৎ দেখেন একদল পাখি এসে একেবারে পড়েছে আর ধান খাচ্ছে, খুব আনন্দ পাচ্ছেন তিনি। আহা হা, খা খা, পেট ভরে খা, পেট ভরে খা। সৎমার ঘরের ভাই এসে গেছে, এসে দেখছে ঝাঁকে ঝাঁকে পাখিরা বসে ধান খাচ্ছে, আর সে তো ধান পাখি তাড়াচ্ছে না। সে কি বলে জানেন? বলছে, রামদিকা চিড়িয়া, রামদিকা ক্ষেত, খারে চিড়িয়া ভর ভর পেট। পাখিও তো ভগবানের, আর এই ধানও ভগবানই দিয়েছেন। তো ভগবানের জিনিস ভগবানের জীবে এসে পাখিরা খেয়ে গেছে, তো আমায় আর না করার কি আছে, নিষেধ করার কি? আমি যদি এখন তাদেরকে নিষেধ করি তো আগামী জন্মে আমি আর খেতে পাবো না। কারণ আমি যদি কারো খাবারে বাধা দেই তো আগামী জন্মে আমারও খাবারে বাধা পড়বে, আমি তো তাহলে খেতে পারবো না। দরকার নেই বাবা বাধা দেওয়ার, তোরা আসছিস, তোরা পেট ভরে খেয়ে যা। কিন্তু সতীনের ভাইয়েরা দেখে এটা সহ্য করতে পারল না। সৎমার ঘরের ভাইয়েরা ওকে উত্তম মধ্যম মেরে ভাগিয়ে দিল। মনের দুঃখে চলে যাচ্ছে, রাতের অন্ধকারে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। একদল ডাকাইত ওনাকে পেয়ে গেছে, ডাকাইতরা পেয়ে ওনাকে নিয়ে চলে গিয়েছে। চল সর্দার, এই দেখো এনেছি বলে ওকে নিয়ে রাখো বন্দি করে, ওকে আগামী অমাবস্যাতে মা কালীর সামনে তাকে বলি দিব, নরবলি দিয়ে মা কালীর পূজা করব, মা কালী প্রসন্ন হবেন, আমাদেরকে বরদান করবেন। ঢুকিয়ে দিয়েছে মা কালী মন্দিরের মধ্যে। ভরত বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন, এমন তো পাপ আমি করি নাই আমার জীবনে যে মা কালীর সামনে আমাকে বলি হতে হবে। কি করবে? বসে বসে ভজন করছেন, ভজন করছেন, ভজন করতেছেন।
নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে ভরতকে মন্দির থেকে বের করে নিয়ে স্নান করিয়ে লাল কাপড় পরিয়ে গলার মধ্যে লাল জবা ফুলের মালা দিয়েছে, সিঁদুরের তিলক কপালে দিয়েছে, আর দুঃখ কষ্টের মধ্যে মাথা ঢোকাবে বলি দেওয়ার জন্য। মা কালী আর স্থির থাকতে পারলেন না। এত বড় একজন শুদ্ধ সদাচার সম্পন্ন ব্রাহ্মণ বৈষ্ণবকে প্রহার করতে এসেছে, এরা বলি দিতে এসেছে। মা কালী বিগ্রহ থেকে প্রকট হয়ে গেলেন, আর প্রকট হয়ে আরম্ভ করলেন, সেই ডাকাতের হাতের অস্ত্র তুলে টেনে নিলেন, নিয়ে আরম্ভ করলেন যুদ্ধ। সমস্ত ডাকাতের দলের মস্তক কেটে ফেলে দিলেন, তাদের মাথা দিয়ে ফুটবল খেলতে শুরু করলেন মা কালী। এইভাবে মা কালী ভরতকে সেখান থেকে মুক্ত করে দিলেন। কালী মা বা কোনো দেবদেবী বৈষ্ণব অপরাধ সহ্য করতে পারেন না। কোন দেবদেবীর সামনে যদি কেউ কোন সাধুগুরু বৈষ্ণবকে দুঃখ দেয়, কষ্ট দিয়ে, অপমান দেয়, তাহলে সেই দেবতা তার হাতের পূজা খেয়ে তাকেই মেরে চলে যাবে। আপনারা দেখেন মহিরাবণের কথা, রাবণের ছেলে মহিরাবণ রাম লক্ষ্মণকে চুরি করে নিয়ে গেল পাতালে, ভদ্রকালীর সামনে বলি দিবে, হলো না। মা কালী সহ্য করতে পারলেন না, বুদ্ধিটা শিখিয়ে দিলেন, শেষ। মহিরাবণ সেখানে মারা গেল। মহিরাবণের পুত্র অহিরাবণ সেও মারা গেল। শুধু এইখানে নয়, এইভাবে অনেক আছে। আমাদের শ্রীধাম বৃন্দাবনে একটা মন্দির আছে, গোপাল গুরু আশ্রম। এই যারা নতুন বৃন্দাবনে যাবে ওরা কিন্তু বুঝতে পারবে না, কারণ এই জন্য যে ধামে যাবেন সেই ধামের কোনো ব্যক্তিকে নিয়ে যদি ধামকে পরিক্রমা করো তাহলে বুঝতে পারবে কোথায় কি আছে। তো ওখানে গোপাল গুরুর আশ্রম আছে। এই গোপাল গুরু উপাধিটা মহাপ্রভু দিয়েছিলেন গোপালকে। মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিলেন তখন গোপাল মহাপ্রভুর সেবা করতেন। তো একদিন মহাপ্রভু বাহ্যকৃত্য করতে গিয়েছেন জিহ্বা কামড় দিয়ে। গোপাল দেখেছে, দেখার পরে বললে যে প্রভু এটা তো বুঝতে পারলাম না, আপনি যখন বাহ্যকৃত্য করলেন তখন জিহ্বার মধ্যে কামড় দেওয়া ছিল কেন? বলে হরিনামে করতে করতে এমন অভ্যাস হয়েছে না, সব সময় হরিনাম আমার জিহ্বার মধ্যে নৃত্য করে। নাম এবং নামই হলেন অভেদ। যেখানে বাহ্যকৃত্য করা হয় সেখানে দুর্গন্ধ, মলের একটা গন্ধ আছে না, দুর্গন্ধ। না আমার নামই অভেদ, ওখানে ভগবানকে দুর্গন্ধ দেওয়াবো কেন? এই জন্য জিহ্বাটা কামড় মেরে ধরেছি, যাতে নাম উচ্চারণ না হয়, ভগবানের কষ্ট না হয়। গোপাল বলছে প্রভু ওই সময়ে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে তো আপনি নাম নিতে পারলেন না, তাহলে সারা জীবন নাম নিয়েই বা আপনার কি হলো? মৃত্যুর সময় আপনার নাম নেওয়া হলো না। অনেক লোক আছে বাথরুমে পরে মারা যায়, বুঝেছেন? তাহলে সত্যি তোরই ওরে গোপাল, আজকে থেকে তুই আমার গুরু, এত সুন্দর একটা শিক্ষা তুই আমাকে দিলি। যেজন কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হয়, বয়সে গুরু হয় না। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র দেখে গুরু করা হয় না, গুরু করা হয় ভক্ত দেখে, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তি দেখে। সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, তাতে কোনো অসুবিধা নেই। সে গৃহস্থ হোক, ব্রহ্মচর্য হোক, বানপ্রস্থ হোক, সন্ন্যাসী হোক, তাতে অসুবিধা নেই। তত্ত্ব কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে, তবেই তিনি গুরু। এই যে আপনাদের খেতড়ি ধামে নরোত্তম দাস ঠাকুর মহাশয়, রাজশাহী জেলায়, রাজশাহী, ইনি তো কায়স্থ শূদ্র পরিবারে জন্ম, কিন্তু বড় বড় ব্রাহ্মণরা পর্যন্ত তিনার কাছ থেকে সে দীক্ষা নিয়েছেন। রূপনারায়ণ চক্রবর্তী আদি বড় বড় ব্রাহ্মণেরা তিনার কাছ থেকে দীক্ষা নিয়ে সাধন ভজন করে ভগবান পদপদ্ম লাভ করে গিয়েছেন। বলেছে কিছু কিছু লোকের অহংকার আছে, এরা এত অহংকারিত, এই জন্য এরা গুরুই পায় না খুঁজে, তার উপযুক্ত গুরু খুঁজে পায় না। দীক্ষা যে নিব সে উপযুক্ত গুরু খুঁজে পাচ্ছে না, কারণ বিদ্যার অহংকার। আমি এত লেখাপড়া করেছি, আমি অল্প লেখাপড়ার গুরু ধরবো কেন? কুলের অহংকার, আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, আমি শুদ্ধ বেটাকে গুরু করবো কেন?
রূপের অহংকার, আমার দেখতে শুনতে কত সুন্দর, কালা কুচকুচে, একটু দেখতে দীক্ষা নিন। এইভাবে এক একজন লোকের এক একটা অহংকার থাকে, আর অহংকারের কারণে তাদের কাছে সদ্গুরু চোখে ধরা পড়ে না। তারা খালি পরীক্ষাই করে যায়, পরীক্ষাই করে যায়, পরীক্ষাই করে যায়, আর পরীক্ষা করতে করতে তাদের আর গুরু ধরা হয়ই না। এই শ্রীধাম বৃন্দাবনে একজন লোক গিয়েছিলেন, এই সেটা হলো ভারতবর্ষের একটা জেলা আছে ত্রিপুরা। ত্রিপুরা একটা রাজ্য। সেই ত্রিপুরা রাজ্যের একজন প্রধান মন্ত্রী জানি কি ছিলেন, তো উনি বৃন্দাবনে গিয়েছেন ভ্রমণ করতে। মনে করলেন যে বৃন্দাবনে গিয়ে একজন উত্তম গুরুদেব ধরব। এই দেশে তো সেরকম উত্তম কিছু পাওয়া যায় না, বৃন্দাবনে গেলে পাওয়া যাবে। তো বৃন্দাবনে উত্তম গুরু ধরার জন্য গিয়েছেন। তো যাকে গুরুকরণ করবেন আগে থাকে, মহারাজ আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, আপনারা কয় ভাই কয় বোন, আপনি কতটুকু লেখাপড়া করেছেন, এই কষ্ট করতে উনি তো আমার থেকে অনেক কম, ওনার কাছ থেকে কি দীক্ষা নিবে, বুঝেছেন? মানে আমার থেকে উৎকৃষ্ট ব্যক্তির কাছ থেকে আমি দীক্ষা নিব, আমার থেকে নিকৃষ্ট লোকের কাছ থেকে কেন দীক্ষা নিব? সব দিকে উৎকৃষ্ট হতে হবে। এখন ঘুরতে 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 সারা বৃন্দাবন যাচাই করা হয়ে গেছে, বাছাই করা হয়ে গেছে। সারা বৃন্দাবনে তো ৫,৫০০ মন্দির আছে। ৫,৫০০ মন্দির যদি থাকে তাহলে সাধু কত আছে বলেন তো? না হলেও ৫০,০০০ সাধু, ১,০০,০০০ সাধু আছে। ১,০০,০০০ সাধুর মধ্যে একজন সাধু তিনার চৌকে পড়লো না গুরু করার মতো। তো একদিন কথা প্রসঙ্গে বসতে বসতে এক সাধু বলছেন, কি ব্যাপার, এতদিন ধরে তুমি বৃন্দাবনে আসছো, ঘুরে বেড়াচ্ছ, আজ পর্যন্ত তুমি দীক্ষা নিলে না কেন? বলে আমার থেকে উৎকৃষ্ট পাই না কেউ, যাকে পাই তার সেই আমার থেকে নিকৃষ্ট, তা আমি কেমন করে দীক্ষা নিব? বাবা, তোমার থেকে নিকৃষ্ট কোনো জীব আছে পৃথিবীতে? বলে কেন থাকবে না, সব নিকৃষ্ট। বলে নিয়ে আসো বিবেক, বিবেকের দ্বারা বিচার করে তুমি নিয়ে আসবে। ঠিক আছে, ঠিক আছে, বিবেকের দ্বারা বিচার করে নিয়ে আসবে। সামনে একটা শুকর ড্রেনের মধ্যে, নালীর মধ্যে, নর্দমার মধ্যে খাচ্ছে এইসব। আপনারা সবাই তো জানে শুকরে কি খায়, এই নালী দিয়ে মলটল যাচ্ছে, তো এইগুলো খাচ্ছে। এই তো সব থেকে নিকৃষ্ট। এর থেকে নিকৃষ্ট আর কেউ আছে? ওর মধ্যে গড়াগড়ি করে, ওই খায়, ওর মধ্যে গড়াগড়ি করে, ধরে নিয়ে আসছে। মহারাজ দেখেন, এক আমার থেকে নিকৃষ্ট নিয়ে আসছে, ওর থেকে তোমার থেকে নিকৃষ্ট কেমন করে? অত মল খেয়ে আমাদের পরিবেশটার দুর্গন্ধটা দূর করে দেয়। আচ্ছা, কেউ যদি এখানে পায়খানা করে চলে যায় তো দুদিন পরে গন্ধ তো দিবেই। আর সেটা যদি শকুরে খেয়ে নেয়, কুকুরে খেয়ে নেয়, জায়গাটা পরিষ্কার হয়ে গেল, প্রত্যেকের দুর্গন্ধ দিতে পারছে না, তো তোমার থেকে নিকৃষ্ট হলে কেমন? তুমি কি খেতে পারবে? আমি তো খেতে পারবো না। তুমি যদি খেতে না পারো তাহলে তুমি তার থেকে নিকৃষ্ট, সে তোমার থেকে উৎকৃষ্ট। বিচার করে দেখো, সে খেতে পারতেছে, তুমি খেতে পারতেছ না। সত্যি কথাই তো। ঠিক আছে, যাও, আর কাকে তুমি পাবে নিকৃষ্ট তোমার থেকে নিয়ে আসো তো। আবার কি করেছে, গিয়ে দেখে বিষ্ঠার মধ্যে কতগুলো কিরা পোকা জন্ম হয়েছে। হয়তো কয়েকদিন আগে কেউ পায়খানা করে গিয়েছে, ওর থেকে পোকা জন্ম নিয়েছে। বলে এইটা হলো সব থেকে নিকৃষ্ট, ও বিষ্ঠার মধ্যে জন্ম হয়েছে। একটা প্লেটের মধ্যে করে কতগুলো কিরা পোকা তুলে নিয়ে চলে এসেছে। মহারাজ এই দেখেন, এই সব থেকে নিকৃষ্ট, বিষ্ঠাতে তার জন্ম, এর থেকে নিকৃষ্ট আর কিছু নেই, তাই না? জানো, এই যে কিরা পোকা না, ও বিষটাকে খেয়ে মাটি করে দেয়। তুমি পারবে বিষটাকে খেয়ে মাটি করতে? তোমার মধ্যে এমন মেশিন আছে, ক্ষমতা আছে? তুমি তাকে নিকৃষ্ট বললে কেমন করে? একটা কিরা পোকা বিষটাকে খেয়ে মাটি বানিয়ে দিতে পারে, কিন্তু তুমি মাটি বানাতে পারবে না। তাহলে তোমার থেকে নিকৃষ্ট কেমন করে? সত্যি তো, বিচার করতে হবে বিবেকের দ্বারা। ঠিক আছে, তাহলে সব থেকে নিকৃষ্ট হলো পায়খানাটাই, বিষ্ঠাটাই। মহারাজ এই বিষটা হলো সব থেকে নিকৃষ্ট, বলে না বিষটা নিকৃষ্ট। বিষটাকে জিজ্ঞেস করে দেখো তো সে নিকৃষ্ট কিনা।
এই বিষটা তুমি কি নিকৃষ্ট? বলি না, কখনো নয়। বলে কেন? বলে আমি কালকের দিন তো ভগবানের ভোগ ছিলাম, প্রসাদ ছিলাম, পুষ্পন্ন, বেগুন ভাজা, আলু ভাজা, ছানার রসা, তাই না? কত উত্তম উত্তম দ্রব্য ছিলাম আমি গতকালকে। বাজার থেকে পয়সা দিয়ে খরিদ করে এনে সুন্দর করে রান্না করে ভগবানের ভোগ দিয়ে 100 বার প্রণাম করে ভোগ প্রসাদটা খেলে আমি কি নিকৃষ্ট ছিলাম? আমি ছিলাম উৎকৃষ্ট। কিন্তু তোমার মতন নিকৃষ্ট ব্যক্তির এক রাত্রি সঙ্গ করে আমি নিকৃষ্ট হয়ে গেলাম। সর্বনাশ! তাহলে সব থেকে নিকৃষ্ট তো আমি, কারণ আমার মতো নিকৃষ্ট ব্যক্তির সঙ্গ করে সে এক রাত্রিতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। চাল দুধ আপনি রেখে দেন, 1 বছর ঘরে থাকবে, নষ্ট তো হবে না। কিন্তু যেই আপনি খাবেন সঙ্গে সঙ্গে নিকৃষ্ট হয়ে গেল। তাহলে কার দোষ? আমার দোষ না? আমার মতো নিকৃষ্ট ব্যক্তি সঙ্গ করেছে। অতএব তোমার থেকে নিকৃষ্ট পৃথিবীতে কোনো জীব নেই। যত জীব আছে তোমার থেকে উৎকৃষ্ট। তুমি একবার ভাগবতের 24 গুরু পড়বে, তারপরে বুঝতে পারবে যে এই জগতে সবাই গুরু। একটা পোকাও আমার গুরু, একটা পাখি আমার গুরু, একটা গরু আমার গুরু, একটা ছাগল আমার গুরু, একটা কুকুর আমার গুরু। তার থেকেও জ্ঞান আছে, নিতে পারবে, লাভ করতে পারবে। যার কাছ থেকে জ্ঞান লাভ করা যায় তিনি গুরু। সেই জন্য এই গোপালকে ভগবান দিলেন উপাধি, আজকে থেকে তোমার নাম হলো গোপাল গুরু। গোপাল কি বললো ভগবানকে? যে পায়খানায় বসে হরি নাম করবেন, যদি ওখানে মৃত্যু হয়ে যায়। এই তো মহাপ্রভু বিধান দিলেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল পাত্র নাহি সর্বসিদ্ধি হয়। সর্বদা নাম দিবেন, সর্ব অবস্থায় সর্বকালে। মহাপ্রভু যখন অপ্রকট হয়ে গেলেন, গোপাল গুরু তখন নীলাচল ধাম ত্যাগ করে বৃন্দাবনে চলে আসলেন। গোপাল গুরু অনেক শিষ্য ছিলেন, তার মধ্যে একজন শিষ্য ছিলেন, নাম তার ধ্যানচন্দ্র। গোপাল গুরু বৃন্দাবনে আসার পরে একবার অসুস্থ হয়ে পড়ে যান। কিন্তু ব্রজবাসীর নিকট থেকে সেবা গ্রহণ করা উচিত হবে না? ব্রজবাসীরা ভগবানের নিজজন, তার কাছ থেকে সেবা গ্রহণ করা আমার কর্তব্য নয়। এই জন্য তিনি আর শিষ্য ধ্যানচন্দ্রকে খবর দিয়েছেন, তুমি আসো আমার সেবা করার জন্য, আমি অসুস্থ। ধ্যানচন্দ্র যখন নীলাচল থেকে রওনা হয়েছেন বৃন্দাবনের দিকে যাবেন, তখন ঝাড়িখণ্ড একটা বিরাট বড় জঙ্গল, ঝাড়খণ্ড বলা হয় এখন। সেই ঝাড়খণ্ড রাজ্যতে প্রবেশ করার পরে একদল ডাকাত তিনাকে ধরে ফেললো, তিনাকে নিয়ে মা কালীর সামনে বলি দিবে। তিনি চিন্তা করলেন, সর্বনাশ, আমি যাব গুরুদেবের সেবা করতে, ডাকাইতেরা ধরে। কারণ ডাকাইতেরা মানসা করেছিল যে নরবলি দিয়ে মায়ের পূজা করবে। তো তারা একটা মানুষ ধরে রেখেছিল, কিন্তু ওই মানুষটা কেমন করে পালিয়ে চলে গেছে। আর এই জন্য এখন যাকে পাবে তাকে ধরবে। ধ্যানচন্দ্রকে পেয়ে ধরে ফেলেছে, নিয়ে এসেছে। ধ্যানচন্দ্র বসে বসে চিন্তা করে, সর্বনাশ হয়ে গেছে। শেষ পর্যন্ত মা কালীর সামনে আমার বলি হবে, আমরা গুরু সেবা করতে পারবো না। কিন্তু এই দেহটা যদি বৈষ্ণব সেবাতে কাজে লাগে তবেই আমার দেহের মঙ্গল। অবৈষ্ণবের সেবায় লাগলে কোনো মঙ্গল হবে না। মা কালী একজন অবৈষ্ণব, এই জন্য বৈষ্ণবরা কখনো কালীর প্রসাদ খায় না, খেতেও নাই। অবৈষ্ণবের সেবায় এই দেহটা যদি লাগে কোনো কাজ হবে না, আমার কোনো গতি হবে না, ঊর্ধ্ব গতি হবে, নিম্ন গতি হবে। হে ভগবান, জীবনে এমন কোন পাপ করেছিলাম? গুরু সেবা করার জন্য বৃন্দাবনে যাচ্ছি, আর ডাকাইতের হাতে ধরা পড়ে এখন মা কালীর সামনে বলি হতে যাচ্ছে। যদি এটা বৈষ্ণব হতো, বৈষ্ণবের কাছে বলি হলে আমার দুঃখ ছিল না। অবৈষ্ণবের জন্য এই দেহ দিয়ে আমার কোনো লাভ হবে না। সারা রাত্রি চিন্তা করতেছেন, পরের দিনই অমাবস্যা, বলি দিয়ে দিবি। বেরিয়ে যাওয়ার উপায় নেই, এত বড় তালা মেরে রেখে দিয়েছে মন্দিরে ঢুকিয়ে। হঠাৎ করে মাথার মধ্যে বুদ্ধি এসেছে যে অবৈষ্ণবকে বৈষ্ণব করা যায়। অতএব আজকে রাত্রের মধ্যেই মা কালীকে আমি বৈষ্ণব বানাবো। রাতের মধ্যে
কি করবেন? তেনার কাছে গঙ্গা জল ছিল, গঙ্গা জল নিয়ে কালীর মাথার মধ্যে ঢেলেছেন, স্নান করিয়ে দিয়েছেন। তিলক বের করে কালীর দাদার সঙ্গে তিলক করে দিয়েছেন। তুলসীর মালা নিজের গলার থেকে খুলে মা কালীর গলার মধ্যে পরিয়ে দিয়েছেন, আর কানের মধ্যে ফু দিয়ে দীক্ষা দিয়ে দিয়েছেন কৃষ্ণ মন্ত্র। অষ্টাদশাক্ষর শ্রীকৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে দিয়েছেন। নিশ্চিন্ত, যা আর চিন্তা নাই। এখন বৈষ্ণবের জন্য আমার দেহ যাবে, অবৈষ্ণবের সেবায় আর লাগবে না। এবার দেহ সেবায় লাগলে বৈষ্ণবের সেবায় দেহ লাগবে। আজকে থেকে মা কালী, যা তুই বৈষ্ণব হয়ে গেলি, চিন্তা নেই, মনের সুখে এখন ঘুমাচ্ছে। আর মৃত্যুর জন্য কোনো আফসোস নাই, চিন্তা নেই। মা কালী ডাকাতকে স্বপ্নে দেখাচ্ছেন, এই তুই কাকে ধরে এনেছিস নরবলি দেওয়ার জন্য আমার কাছে? তুই যাকে বলি দিবে তিনি আমার গুরুদেব। তুই আমার গুরুদেবকে বলি দিবি আমার কাছে, তোর বংশ নির্বংশ হয়ে যাবে, তোর বংশ থাকবে না কেউ প্রদীপ দেওয়ার মতন একজন। যা তাড়াতাড়ি আমার গুরুদেবের চরণে পড়ে ক্ষমা চা, ক্ষমা চেয়ে ওনাকে বৃন্দাবনে পাঠানোর ব্যবস্থা কর। ঢাকায় রাত্রে স্বপ্নে দেখে তাড়াতাড়ি উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এসে মা কালীর ঘরে ঢুকেছেন। দরজা তালা খুলে চরণের মধ্যে লম্বা হয়ে পড়েছেন, সাধু বাবা আমি জানতাম না তুমি যে আমার মায়ের গুরুদেব। মা কালী এমন কৃপা করলেন। এই জন্য কোনো দেবদেবী সাধু গুরু বৈষ্ণবের নিন্দা সহ্য করতে পারে না। আমরা মনে করি মা কালী তো আমার পক্ষে ভোট দিবে, আমার পক্ষে কথা বলবে, কখনো না। তুমি অন্যায় করবে আর মা কালী পাঠান লুবে তোমার অন্যায় ছেড়ে দিবে, কখনো না। এই অদ্বৈত প্রভুর জীবনীতি আছে। আমাদের যে পঞ্চতত্ত্বের মধ্যে অদ্বৈত প্রভুর জীবনী আছে। অদ্বৈত প্রভু বাংলাদেশের লাহোর পরগনা সুনামগঞ্জে তাহিরপুর জেলা জন্মগ্রহণ করেছিলেন। তখন এটাকে ছিল বালিশিরা পরগনা, না 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 লাহোর পরগনা, তখন নাম ছিল লাহোর পরগনা। ওখানে রাজা ছিলেন, রাজা দিব্য সিংহ। 21 হাত লম্বা মূর্তি ছিল, কালী মূর্তি, উনি পূজা করতেন। এটা বংশ পরম্পরা অনুসারে এদের কুলদেবতা পূজা করতেন। অদ্বৈত প্রভুকে একবার নিমন্ত্রণ দিয়েছিলেন, অদ্বৈত প্রভু গিয়েছিলেন, কিন্তু মা কালীকে প্রণাম করেন নাই। এতে রাজার বড় অপমান বোধ হয়ে গেছিল। রাজা বলছে তুমি আমার মা কালীকে প্রণাম করলে না কেন? তর্ক শুরু হয়ে গেল। অদ্বৈত প্রভু বললেন যে কোনো দেবদেবী কোনো বৈষ্ণবের প্রণাম গ্রহণ করেন না। দেবদেবীরা পর্যন্ত বৈষ্ণবের দণ্ডবত প্রণাম গ্রহণ করেন না। যদি কোনো বৈষ্ণব কোনো দেবদেবীকে প্রণাম করতে যান তাহলে দেবদেবী ওই মূর্তি থেকে তৎক্ষণাৎ অদর্শন হয়ে যাবে। এই জন্য আমি দেবীকে প্রণাম করি নাই। কিন্তু রাজা মানছেন না, বিশ্বাস করছেন না, তুমি প্রণাম করো। বলে আমি যদি প্রণাম করি এতে যদি আপনার ক্ষতি হয়ে যায়, দেবী চলে যান, আপনাদের কুলদেবতা এই দেবী যদি চলে যান তাহলে আপনার বিরাট বড় লোকসান হবে। বলে ওটা আমি পরে দেখে নিব, তোমার কেউ বলছি প্রণাম করার কথা, তুমি প্রণাম করো। যদি রাজ আজ্ঞা তুমি পালন না করো তাহলে রাজদণ্ডে দণ্ডিত, রাজদ্রোহী, রাজার আজ্ঞা পালন করো না। ঠিক আছে, আমি প্রণাম করতেছি। যেই অদ্বৈত প্রণাম করেছেন এমনি মূর্তি উল্টে পড়ে গেল, আর মূর্তি উল্টে পড়ে গিয়ে একেবারে টুকরা টুকরা হয়ে গেল। 21 হাত লম্বা মূর্তি, কালী মূর্তি। অদ্বৈত প্রভু বললেন বাবা আর এই দেশে থাকা যাবে না, চলো এখান থেকে আমরা শান্তিপুরে পালাই। এই তো সিলেট থেকে সুনামগঞ্জ থেকে শান্তিপুরে চলে গেলেন অদ্বৈত প্রভু ভোজন করার জন্য, ত্যাগ করে দিয়ে। এই জন্যই মা কালী ও বৈষ্ণবদেরকে শ্রদ্ধা করে। মা কালীর সামনে যখন জড়ভরতকে নিয়ে গেল বলি দেওয়ার জন্য, জড়ভরতকে বাঁচানোর জন্য মা কালী বিগ্রহ থেকে প্রকট হয়ে অসুরদের সঙ্গে, এই ডাকাতদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে মেরে ফেলে দিলেন, মুক্ত করে দিলেন। জড়ভরত মুক্ত হয়ে এবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর কোনো চিন্তা নেই, তার ভয় নেই, ছুটছেন। কিন্তু কিছু দূর যাওয়ার পরে আরো এক আজব ঘটনা ঘটে গেল।
সিন্ধু দেশের এক রাজা ছিলেন, তিনার নাম ছিল রাজা রহুগণ। সেই রাজা রহুগণ তিনি কপিল ভগবানের কাছ থেকে দীক্ষা নেবেন, এই উদ্দেশ্য নিয়ে তিনি রওনা হয়েছেন সিন্ধু দেশ থেকে। আসবেন কোথায়? গঙ্গাসাগরে, কাকদ্বীপ। কাকদ্বীপে গঙ্গাসাগরে তিনি আসবেন, রওনা হয়েছে। তখনকার দিনে তো গাড়ি ঘোড়া নেই, পালকি, পালকির মধ্যে বসে রাজারা যেতেন, আর 4 জন লোক পালকি কাঁধে করে বহন করে নিয়ে যেতেন। যে 4 জন লোক পালকি কাঁধে করে বহন করে নিয়ে যাচ্ছেন, তার মধ্যে একজন লোকের জ্বর এসে গেছে, এত অসুস্থ হয়েছে সে আর পালকি বহন করতে পারছে না। রাজা মশাই বললেন, তাহলে পালকি এখানে রাখো আর বনের মধ্যে ঘুরে দেখো কাউকে পাওয়া যায় কিনা, যদি কাউকে পাওয়া যায় নিয়ে আসো। সামনে গিয়ে জড়ভরতকে পেয়ে গেল। জড়ভরতকে পেয়ে জড়ভরতকে নিয়ে এসে উপস্থিত হয়েছেন। জড়ভরত একটা কথা বললেন না, মনে মনে চিন্তা করেন, আমি যখন রাজা ছিলাম তখন কত হাতি ঘোড়া চড়েছি, আজকে আমি এই রাজাকে যখন কাঁধে বহন করে নিয়ে যাব, তখন আমার পূর্বজন্মের প্রারব্ধ কর্ম শেষ হয়ে যাবে, পূর্বজন্মের প্রারব্ধ কর্ম আমার নাশ হয়ে যাবে। এই জন্য তিনি রাজাকে বহন করতে শুরু করেছেন, হেঁটে যাচ্ছেন। কিন্তু ভরতের একটা ছিল কি, এই জন্য আর কোনো প্রারব্ধ কর্ম সৃষ্টি করব না। এই জন্য তিনি একটা পিপিলিকাকেও পা দিয়ে মারতেন না। যদি পিপিলিকা দেখেন ওখানে দাঁড়িয়ে যাবেন, ফু দিবেন, তারপরে হাঁটবেন, না হলে লাফ দিয়ে চলে যাবেন। এখন পালকি যদি আপনি বহন করেন, 4 জন লোকের সমান তালে হাঁটতে হবে, একটু উল্টা পট্টা হাঁটলে গন্ডগোল হয়ে যাবে। কিন্তু একই তালে 4 জনে পা ফেলতে হবে, একই তালে। আর ভরত কি করে, মধ্যে মধ্যে লাফ মেরে দেয়, মধ্যে শর্টকাট পা দিয়ে দেয়। এতে কি হয়, পালকিটা যখন হেলে দুলে, পালকির কাঠ রাজার মাথার মধ্যে আঘাত লাগে। রাজা বড় দুঃখ পাচ্ছেন। দুঃখ পেয়ে তিনি বলছেন, কে রে, এইভাবে পালকি বহন করে যাচ্ছে, আমার মাথার মাঝে বারবার আঘাত হচ্ছে। বাকি 3 জন বলছে, নতুন যে এনেছি আমরা, সে আমাদের সঙ্গে সমান তালে হাঁটতে পারছে না, এই জন্য আপনার মাথার মধ্যে আঘাত লাগতেছে। রাজা বলছেন, ও সে তো দুর্বল লোক, তাই হাঁটতে পারে না, মানে পরিহাস করতে, দেখতে শুনতে স্বাস্থ্য শুনতে ভালো তো, পরিহাস করছে, উপহাস করতেছে। এই তুই জানিস আমি কে? আমি হলাম সিন্ধু দেশের রাজা রহুগণ। আমি যদি ইচ্ছা করি তোমাকে পিটিয়ে পিঠের ছাল তুলে নিতে পারো চাবুক মেরে, আমি যদি ইচ্ছা করি তোমাকে প্রাণদণ্ড দিতে পারি। অনেক অনেক বড় বড় কথা বলছেন। জড়ভরত চিন্তা করলে সর্বনাশ হয়েছে। এই বেচারা যাচ্ছে কপিল ভগবানের কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য, আর তার এখনো অহংকার অভিমানই যায় নাই, আমি রাজা, আমি ইচ্ছা করলে তোমাকে প্রাণদণ্ড দিতে পারবো, আমি এই কৌশিক সর্বনাশ। এই অভিমান, এই অহংকার নিয়ে দীক্ষা নিতে যাচ্ছে। সে তো দীক্ষা নেওয়ার পাত্র এখনো তৈরি হয় নাই। সে যদি যায় কপিল ভগবানের কাছে দীক্ষা নিতে, কপিল ভগবান তো তাকে দীক্ষা দিবেন না, কারণ সে দীক্ষার পাত্র এখনো তৈরি হয় নাই। কিন্তু পাত্র তৈরি করার কাজ হলো সাধুদের। সাধুরা পাত্র তৈরি করে দিবে। আমি যদি 7 দিন যাবৎ হেঁটে কপিল ভগবানের কাছে তাকে কাঁধে করে নিয়ে যাই, কপিল ভগবান বলবে, কিরে জড়ভরত, তোর মতো সাধুর সঙ্গ 7 দিন করলো, তুই রাজাকে একটু পাত্র বানিয়ে আনতে পারলি না দীক্ষার জন্য? আমাকে উদ্দেশ্য করে সমস্ত সাধু সমাজে নিন্দা হবে, বদনাম হবে, কলঙ্ক হবে। না, সারা জীবন তো আমি মানুষের সঙ্গে কথা বলি নাই, মৌন ছিলাম, কিন্তু আজকে আমাকে কথা বলতে হবে। হে রাজন, হরি না জানিয়া লাখো জানো যদি, সে জানাকে বলো ছাই। হে রাজন, তুমি যদি হরিকে না জানো, ভগবানকে না জানো, তাহলে তোমার যত জানা আছে সব জানা বৃথা, অজ্ঞান, এতে কোনো লাভ হবে না। তুমি যদি চাবুক মেরে আমার পিঠের ছাল তুলে দাও, তথাপিও আমার স্বভাবের পরিবর্তন হবে না। কেন?
তোমাকে চাবুক মারলে তুমি দুঃখ পাবে না? মহারাজ, আমাকে চাবুক মারলে আমি দুঃখ পাবো কেমন করে? আর চাবুক তো মারবেন আপনি আমার শরীরের মধ্যে, কিন্তু শরীরটা তো আমি না। আপনার সিদ্ধান্ত তো ভুল। এই শরীরটা আমি নয়। আমি বলতে আত্মা। আমি আগে পশু দেখেছিলাম, আমি আগে গাছপালা কীটপতঙ্গ কত কিছুতে ছিলাম। এইবার আমি এই মনুষ্য দেহের মধ্যে প্রবেশ করেছি। অতএব আপনি মানলে পরে আমার স্বভাবের পরিবর্তন হবে কেমন করে? আপনি যতই চাবুক করেন না কেন, আমি বিন্দুমাত্র দুঃখ পাবো না, কষ্ট পাবো না, কারণ আমি বলতে তো আত্মা। তাহলে এই আত্মা কি করে? স্বভাবটাকে বহন করে নিয়ে যায়। আত্মা বুদ্ধিটাকে বহন করে নিয়ে যায়, বাকি সব পরে থাকে। বাবারে, এত বড় জ্ঞানী, আর তার কাঁধে হয়ে আমি যাচ্ছি। দাঁড়া দাঁড়া করিয়ে দিলেন, পালকি থেকে নামলেন। পালকি থেকে নামার পরে বলছিল, কি তোমার গায়ে পৈতা দেখা যাচ্ছে, তুমি ব্রাহ্মণ নাকি? উহু, সর্বনাশ, আমি ব্রাহ্মণের কাঁধে চলে যাচ্ছি দীক্ষা নেওয়ার জন্য কপিল ভগবানের কাছে। বড় অপরাধী হয়ে গেল। আমি মহাদেবের ত্রিশূলকে এত ভয় করি না, কিন্তু ব্রাহ্মণ অপমানকে আমি যতটা ভয় করি। ব্রাহ্মণ অপমানের পতন হয়ে যায়। তুমি কি কপিল ভগবান? তুমি কি আমাকে পরীক্ষা করার জন্য এইরকম রূপ ধারণ করে এসেছো? তুমি কে? আমার পরিচয় দাও। জড়ভরত বলছেন, আমার পরিচয় জেনে তোমার কি লাভ হবে? তার থেকে দুটি কৃষ্ণ কথা শ্রবণ করো, তাতে তোমার লাভ হবে। দুটি হরি কথা শ্রবণ করো, তাতে তোমার লাভ হবে। কিছু আত্মতত্ত্ব সম্পর্কে শুনো, তাতে তোমার লাভ হবে। আমার পরিচয় জেনে তো তোমার কোনো লাভ নেই। আমরা কয় ভাই, কয় বোন, কোথায় জন্ম হয়েছে, কবে সংসার ত্যাগ করে এসেছি, এইগুলো জেনে তোমার কি লাভ? সত্যি কথা তো বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তত্ত্ব কথাই বলা হোক। আমার সিদ্ধান্তের সঙ্গে আপনার সিদ্ধান্তের মিল খাচ্ছে না। কেন খাবে না? শাস্ত্র দিয়ে তর্কে খণ্ডন করা যাবে, কিন্তু তর্কের দ্বারা শাস্ত্রের সিদ্ধান্ত খণ্ডন করা যাবে না। শাস্ত্র বলছে আত্মা, আমি বলতে আত্মা, আর আপনি বলছেন আমি বলতে শরীর। তাহলে হবেটা কেমন করে দুজনের মত? আচ্ছা ঠিক আছে বাবা, আত্মা তো আমাদের শরীরের ভিতরেই আছে, তো আমার শরীরকে যখন চাবুক মারবো, আঘাত করবো, তো আত্মা কোনো দুঃখ পাবে না? এই জিনিসটা আমি বুঝতে পারছি না। রাজা রঘুবর বললেন, আচ্ছা আমি যেভাবে অনুমান করেছি সেটা আপনাকে বলি। বলুন। মনে করেন আমি একটা চুলা তৈরি করলাম, সেই চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দিলাম, আগুনের উপরে একটা হাঁড়ি বসালাম, হাঁড়ির মধ্যে জল দিলাম, জলের মধ্যে চাল দিলাম। চালটা কি হবে? কিছুক্ষণ পরে ভাত হয়ে যাবে, তাই না? আমি কিন্তু চালের মধ্যে আগুন দেই নাই, জলের মধ্যেও আগুন দেই নাই, আগুন দিয়েছে হাঁড়ির তলাতে। চুলার আগুনের গরমে হাঁড়িটা গরম হয়েছে, হাঁড়ির গরমে জল গরম হয়েছে, জলের গরমে চাল সিদ্ধ হয়ে ভাত হয়েছে। তো আত্মা আমাদের যতই ভিতরে থাকুক না কেন, বাইরে যখন আমি চাবুক মারব, তখন কেন আপনার লাগবে না আঘাত? প্রতিক্রিয়া হবেই হবে। রাজার কথা শ্রবণ করে জড়ভরত বললেন, আপনার সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। কেমন করে ভুল? বলে, ওখানে যে চাউলের জায়গায় যদি কয়েকটা পাথর দিয়ে দেন, চাউলের পরিবর্তে যদি কয়েকটা লোহার দানা দিয়ে দেন বা সোনার দানা দিয়ে দেন, ওটাকে গলবে? কেন গলবে না? তাহলে আপনি আত্মাটাকে চাউলের মতো এত নরম জিনিস মনে করছেন কেন?
আপনার সমস্ত সিদ্ধান্তই তো ভুল সিদ্ধান্ত। সর্বনাশ, তো বিরাট। আমার আর কপিল ভগবানের কাছে যাওয়ার দরকার নেই, আমি এখানে বসে আত্মজ্ঞান লাভ করব। দুজনের মধ্যে গল্প করতে 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 10 মাস একই জায়গায়, 10 মাস চলে গেল তাদের দুজনের মধ্যে হরিকথা আলোচনা করতে করতে। তারপরে বললেন, মহারাজ আমি আর কপিল ভগবানের কাছে যাব না, অতএব আপনি আমাকে দীক্ষা দিয়ে দেন। আপনার কাছ থেকে আমি দীক্ষা নিয়ে আমি গৃহে ফিরে চলে যাব, আর আত্মজ্ঞান লাভ হয়ে গিয়েছে। এই আত্মজ্ঞান লাভ করে তিনি দীক্ষা গ্রহণ করলেন, আর দীক্ষা গ্রহণ করে তিনি হরিস্থানে চলে গেলেন ভজন করতে করতে। তাই বললেন যে এই সংসারে আমাদের যতগুলা কাজ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রধান কাজ হলো আমাদের গুরু পদাশ্রয় বা দীক্ষা গ্রহণ। এই গুরু পদাশ্রয় বা দীক্ষা গ্রহণেতে যদি আমরা একবার ভুল করে ফেলি, তাহলে সারা জীবন আমাদেরকে পস্তাতে হবে। এখানে ভুল করলে চলবে না। আমাদের এই ভারতবর্ষে না 3 জন ভরতের কথা বলা আছে। একজন হলেন কৈকেয়ী পুত্র ভরত, একজন হলেন ঋষভদেবের পুত্র ভরত, আর একজন হলেন দুষ্মন্ত শকুন্তলার নন্দন ভরত। এই 3 ভরতের কথা আলোচনা করা আছে এই ভাগবতে। কারণ বলে একজন ভরত ভক্তি যুগের দ্বারা ভগবানকে লাভ করেছেন, একজন ভরত জ্ঞান যুগের দ্বারা ভগবানকে লাভ করেছেন, আর একজন ভরত কর্মযুগের দ্বারা ভগবানকে লাভ করেছেন। তাই 3 জন ভরতের কথাই আলোচনা করা আছে। সপ্তদ্বীপা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ হলো শ্রেষ্ঠ। এখানে যে যেমন কর্ম করবেন তেমনটাই ফল লাভ করা হবে। তাই দেবতারও বাঞ্ছা করেন ভারতবর্ষে এসে অবতীর্ণ হওয়ার জন্য। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল ভরত উপকার পর্যন্ত। আমরা মূল শ্লোকের সারাংশ অনুসারে ভরতের উপকার পর্যন্ত এসে উপস্থিত হয়ে গেছি। তাই আজকের মতন ভাগবতীয় কথা আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল ভাগবতের 3য় দিবসের বিষয়বস্তুগুলা আস্বাদন করব। হরি ওম যদকরম পদবষ্টম মাত্রহীনশ্চ যদ্ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম।